এই আলভির বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচারটা চাচ্ছি, তার সুষ্ঠু বিচার হোক। আর তিথি দুজনেই সুষ্ঠু বিচার হওয়া দরকার। তারা যা করেছে, একজনকে মার্ডার করে ফেলেছে কথায় বলা চলে। তারা কিন্তু তাকে মেরে ফেলতে বাধ্য, সে মরে যেতে বাধ্য হয়েছে, সুইসাইডটা করানো হয়েছে তাকে দিয়ে। এই জন্য আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি তার বিরুদ্ধে। হ্যাঁ, তাকে বয়কট করে দেওয়া হোক, তাকে বয়কট করে দেওয়া হোক। আর এসব পুরুষের আমার মনে হয় বেঁচে থাকার কোনো দরকারই নেই, অধিকার থাকে না। কারণ 15-16 বছর সংসার করে সে যদি বলে তার কোনো ফিলিংস নেই তার জন্য এখন, সে তাহলে কী ভালোবাসলে তাদের? তারা পালিয়ে বিয়ে করেছে পরিবারের বিরুদ্ধে গিয়ে, তারপরে যদি বলে এইটুকু ভালোবাসা সে দিতে পারে না, সে নেপাল থেকে আসতে পর্যন্ত পারে। নেপাল থেকে আসতে এত সময় লাগে না, কতটুকু টাইম লাগে? 2 ঘন্টা 3 ঘন্টাই লাগলো, এর থেকে বেশি টাইম তো লাগছে না। তার বানানো স্ক্রিপ্ট নাটক এগুলা কি পাবলিক আর বিশ্বাস করবে? সে তো সব স্ক্রিপ্ট লিখে লিখে বলতেছে, এই করতেছে, সে এত নাটক সাজাচ্ছে, তার নাটক পাবলিক তো বুঝে এখন। সে অভিনয় করতে করতে অনেক পাকা হয়ে গেছে, কিন্তু তার অভিনয় হচ্ছে না, পাবলিক ধরে ফেলতেছে এখন। না, আগে কখনো আমরা টের পাইনি, বাট আমাদের মনে হয়েছে যে আলভি এরকমভাবে ক্লোজলি শুটিংগুলো করে, কীভাবে সে মেনে নেয়, এগুলো কোশ্চেন করা হতো। বাট সে বলতো যে না, এগুলো মেনে নেওয়া যায়। সে হয়তো বাধ্য হয়েই বলতো। আর তাদের সংসারে কোনো ঝামেলা ছিল বা না ছিল এটা বোঝাই যায়নি, কারণ আমি মনে করতাম তারা খুবই হ্যাপি। তাদের যত ব্লগই দেখতাম, সব ভিডিওতে দেখতাম, খুবই হ্যাপি থাকতো তারা। হুট করে জিনিসটা দেখে আর এত ট্রমাটাইজ লাগতেছে, দেখে মনে হচ্ছে যে খুবই খারাপ লাগছে জিনিসটা দেখে। তার বিষয়ে তার উপর তো অনেক বাজে কিছু যাচ্ছে। রিজিক ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে, কারণ সে মা ছাড়া কিছুই বোঝে না, সবসময় মার কাছে থাকে। আর তার বাবার বোঝা উচিত ছিল যে তার ছেলেটা আছে বাংলাদেশে, তার আসা উচিত ছিল ছেলেটার জন্য হলেও, সে ছেলেটার জন্য হলেও আসেনি। ব্যান করে দেওয়া হয়েছে, তাহলে এটা পরিকল্পিত হতো না কি ভাই? এটাই পুলিশ ছাড়া আমরা এটাই চাই, কিন্তু ওনারা কেন আলভি যে হত্যাটা করেছে ইকরা আপুকে, এটার বিচার যেতে হয়, সুষ্ঠু বিচার, এটাই আমরা চাই। সবচেয়ে বড় কথা, উনি হচ্ছে 14 বছর সংসার, উনি এত বছর সংসার করে উনি লাস্টবারের মতো ওনার ওয়াইফকে দেখতে আসেন। এটা একটা যে একটা পশু পালে তার প্রতিও তার অনেক মায়া থাকে। এত বছর সংসার করে মানে ওনার ওয়াইফকে লাস্টবারের জন্য ওনার কবরে একটু মাটি দিতে আসলো না, এটা ভাবাই যায় না। রিজিকের কথা চিন্তা করে, যখন সে পরক্রিয়াতে লিপ্ত ছিল তখন রিজিকের কথা কেন চিন্তা করলো? হ্যাঁ, এখন উনি তো সামনে আসুক, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয়েছে সেও আছে। নির্দোষ মানুষরা তো কিছু করবে না, একটা যাচাই বাছাই করে বিচার করে তারপরে একজন আইন তো প্রমাণ চায়। হ্যাঁ, তো উনি প্রমাণ দেয়, এভিডেন্স দেয় যে আমি নির্দোষ, আমি কিছু করি না, আসছেই না। উনি যদি এসেও থাকে, উনি বাংলাদেশে এসেই লুকিয়ে আছে হয়তো এরকম কোনো কিছু তিথি সহকারে, ঠিক আছে? তো আমরা এটাই চাই ওনাদের দুইজনের যাতে সুষ্ঠু বিচার হোক। উনি যাতে ওনার কোনো হাজবেন্ড না হতে পারে, উনি একমাত্র বাবা হওয়ারই যোগ্য, উনি কারো হাজবেন্ড হওয়ার যোগ্য না। উনি 14 বছর সংসারে পরে বলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, এটা তো কোনো কথাই হতে পারে না ভাইয়া, এটা কোনো কথা হতে পারে না। আমরা মানে বেশি কিছু চাই না, একটা জিনিস আমাদের কোনো রিলেটিভ না, যে আমাদের রিলেটিভ মানে আপুর সাথে আমার সোশ্যাল মিডিয়াতে। তো এই জন্য রিজিকের জন্য আমাদের খুবই খারাপ লাগতেছে, কারণ আমার নিজেরও একটা 5 বছরের বাচ্চা আছে। তো রিজিকের কথা ভাবলেই খুবই অনেক খারাপ লাগে, যা বলার মতো না। তো আমরা চাই যে যাতে আলভির সুষ্ঠু বিচার হয়। আমাদের কাছে আইনের কাছে আমাদের এটাই আহ্বান যে যাতে আইন সুষ্ঠু বিচার করে, এটাই আমাদের দাবি।